অ্যাকচুয়ালি মেডিকেল ট্যুরিজমটা কি? মেডিকেল ট্যুরিজম মানে হচ্ছে কি বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে মানুষ যখন ট্রিটমেন্ট নিতে যায় এটাকে মেডিকেল ট্যুরিজম বলে। এই যে মেডিকেল ট্যুরিজম কোম্পানি, এটা কি বেসিক্যালি মিডলম্যান, না বিদেশ থেকে ভারতে এত পেশেন্ট আসার কারণ? ট্রিটমেন্ট টেকনোলজি এখন ইন্ডিয়াতে কিরকম? ये भारत को दुनिया का सबसे आकर्षक मेडिकल टूरिज्म डेस्टिनेशन बनाने के लिए बहुत बड़ा अवसर हमारे सामने है। এবং গভর্নমেন্ট ইন্ডিয়া আমাদের সাপোর্ট করে। To promote India as a hub for medical tourism services, আমাদের আজকে গভর্নমেন্টের প্রচুর ইনিশিয়েটিভ থাকে যে আমাদেরকে এই কারণ গভর্নমেন্ট চাই যে এই যে হিল ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়া ট্রিটমেন্টকে প্রমোট করো, সো দ্যাট আমরা শুধুমাত্র না, আমরা কিন্তু ফরেন কারেন্সি ইন্ডিয়াতে নিয়ে আসছি, ফরেন রিজার্ভটা ইন্ডিয়ার বাড়াচ্ছি। যখন কেউ বিদেশ থেকে ইন্ডিয়াতে আসছে ট্রিটমেন্ট করার জন্য, তখন ব্যাক অফ দ্য মাইন্ড অনেকগুলো জিনিস কাজ করে, যেমন সে কোথায় থাকবে, অ্যাকোমোডেশন কী হবে, তার ভিসা কিভাবে হবে, সে কোন ডাক্তারকে দেখাবে, কোন হসপিটাল দেখাবে, এইগুলো তোরা কিভাবে করিস ম্যানেজ, মানে কিভাবে পেশেন্টকে হেল্প করিস? অ্যাকচুয়ালি এই কারণগুলোর জন্যই আমরা এক্সিস্ট করি, মানে মেডিকেল ট্যুরিজম কোম্পানিগুলো যারা আছে তাদের রোলটা হচ্ছে এইটাই। ইন্ডিয়াতে কোন দেশ থেকে বেশি মেডিকেল ট্যুরিজমের জন্য আসে পেশেন্ট? অ্যাভারেজ ইন্ডিয়াতে প্রতি বছর, মানে আমি যদি লাস্ট 5 বছরে দেখি, প্রায় 6.5 লক্ষ পেশেন্ট প্লাস মাইনাস আর কি প্রতি বছর ইন্ডিয়াতে আসে। তার মধ্যে 4 lakhs শুধু বাংলাদেশ থেকে আসে। তুই বাংলাদেশ থেকে পেশেন্ট এত বেশি কেন ইন্ডিয়াতে আসে ট্রিটমেন্টের জন্য? এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আমার এই 8 বছরের অভিজ্ঞতায় যেটা মনে হয়েছে